ওই যে আজকে ডিম দিয়ে আর হলো খাইসা দিয়ে রান্না হবে। তো রেসিপিটা দেখতে থাকুন। ডিম আর খাইসার রেসিপি দুর্দান্ত মজা হবে। প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো আজকে আমি সিমের ভিতরে দিয়ে ডিম ভেঙে রান্না করব। তো ভাবলাম আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি। আর এর জন্য এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম, কিছুটা পেস্ট কুচি, কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছিলাম। এভাবে এটাকে আমি ভালোভাবে ভেজে নিব। আর এখানে পেস্টটা আমার ভাজা হয়ে গেছে, এর সাথে আমি কিছুটা পানি অ্যাড করবো। আর এইখানে আমি আদা রসুন বাটা, হলুদ মরিচ লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। জালটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। তো আমি একটু বেশি জাল দেবো, ওই জন্য কাঁচামরিচ আর গুঁড়ামরিচটা বেশি দিয়ে দিয়েছি। তো মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব। আর এই যে এখানে আমার মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এইখানে সিমের বিচিগুলো দিয়ে দেবো আর কি, খাইসা যে যেটা বলেন। আমি সিমের বিচি বলি, এখানে খাইসা বলে, যে যেটা বলেন। তো এই যে খাইসাগুলো সম্পূর্ণ আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব, কারণ এটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নেব। আর এই যে সিমের বিচিগুলো ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন এর সাথে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। এখন এর সাথে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিতেছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে খাইসাগুলো আমার রান্না হয়ে আসছে, মানে এখন ডিমটা দিয়ে দিব। আর এই যে ডিমগুলো এইভাবে আমি ভেঙে নিছিলাম। তো একটা একটা করে এইভাবে সবগুলা ডিম এইভাবে দিয়ে দিব আমি। আর এইখানে এই যে সবগুলো ডিম আমি এইভাবে ভেঙে দিয়ে দিছিলাম। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এতে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নিব। আর এই দেখেন ডিমটা আমার হয়ে গেছে রান্না। তো এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব এখন। আর এই যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিছি। তো আমার মতো এইভাবে কে সিমের ভিতর দিয়া ডিম রান্না পছন্দ করেন আমাকে একটু জানেন তো। আর আমার রান্নাটা আজকে কেমন ছিল সেটাও একটু কমেন্টে জানেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।